বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি সিএপিএম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই সিএপিএম সম্পর্কে একটু অঙ্কসমূহ আলোচনা করব এবং যেগুলো অঙ্ক আমাদের সালের কোশ্চেনে এসেছিল। তো এই সালের কোশ্চেন যে অঙ্কগুলো আছে সেগুলো করলে হয়তো তোমাদের অনেক উপকারে আসবে এবং অনেক আইডিয়া চলে আসবে। তো এখন লক্ষ্য করো যে এই একটা অঙ্ক উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করব। দেখো, স্টক বি হ্যাজ দ্য ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা বা সম্ভাবনা 0.30, 0.40, 0.30 এবং রিটার্ন 20%, 5% এবং 12%। এখন বলছে যে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি এবং 2 নম্বর আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক বি। আমাকে এখানে দুইটা জিনিস বাইর করতে বলেছে বা ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক বি। তো এই অঙ্কটি এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএসের ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে বিবিএস পাস কোর্সের 2014 সালে এসেছিল। তো এটা একটু খুবই একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক বলা চলে। তো আমরা এটার সলিউশন করব। চলে আসো। প্রথমত আমরা সূত্রটা লিখবো। তা আমরা যেটা করব সেটা হচ্ছে 1 এক্সপেক্টেড রিটার্ন। Calculation of expected return of stock B। তো আমরা যখন এটা বাইর করতে হবে তখন আমাকে লিখতে হবে উই নো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল, এখানে সূত্রটা হচ্ছে এখানে প্রবাবিলিটি এবং এক্সপেক্টেড রিটার্ন এই দুটোর সাথে গুণ হবে। গুণ হওয়ার পরে কি হবে? যোগ করতে হবে। তাহলে রিটার্ন 1 প্রবাবিলিটি 1 প্লাস রিটার্ন 2 প্রবাবিলিটি 2 প্লাস এখানে যদি 3টা রয়েছে তাহলে রিটার্ন 3 প্রবাবিলিটি 3। এ হচ্ছে আমাদের সূত্রসমূহ। এখন তোমরা যদি এভাবে লিখতে পারো, হেয়ার এখানে কি কি আছে, রিটার্ন কত, প্রবাবিলিটি কত, এগুলো জানতে চাই। এখানে এবার লিখতেও পারো, না লিখতে পারো, তবে লিখলে ভালো হয়। যে রিটার্ন 1 ইকুয়াল টু কত? রিটার্ন 1 ইকুয়াল টু 20%, রিটার্ন 2 ইকুয়াল টু 5%, রিটার্ন 3 ইকুয়াল টু 12%। এরপরে প্রবাবিলিটি 1 ইকুয়াল টু 30%, প্রবাবিলিটি 2 ইকুয়াল টু 40%, প্রবাবিলিটি 3 ইকুয়াল টু 430। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন এগুলো আমরা এখানে বসাই দেবো এবং যোগ করব। যোগ করার পরে যেটা আসবে সেটা আছে এক্সপেক্টেড রিটার্ন। লক্ষ্য করো, রিটার্ন 1 কত? রিটার্ন 1 আছে এটা 0.20 ইন্টু প্রবাবিলিটি কত? এটা 0.30 প্লাস রিটার্ন 2 0.05 ইন্টু প্রবাবিলিটি 40 প্লাস রিটার্ন 3 12 ইন্টু 0.30। আমরা এই ইনফরমেশনগুলো এখানে পেয়ে গেলাম। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এবার দেখি 0.20
ইন্টু 0.30, এখানে আসে 0.06 প্লাস এবার 0.05 ইন্টু 0.40, তাহলে কত আসতেছে 0.02 প্লাস 0.12 ইন্টু 0.30, তাহলে 0.036, তাহলে যোগ এটা 0.02 যোগ 0.06 চলে আসতেছে 0. এটা আসতেছে 0.116। এখন এটাকে আমরা পার্সেন্টেজে তৈরি করতে গেলে 100 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, করলে আমাদের চলে আসে 11.6%। তাহলে আমাদের এই অঙ্কের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 11.6%। এখানে এই অ্যান্সার, এটাই আমার একটা অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1-এর আমরা অ্যান্সার পেয়ে গেলাম 11.6%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে এই অঙ্কটি তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক বি নিয়ে আলোচনা করব। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক বি, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক বি নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কী বলেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এই সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা ইকুয়াল টু রুট সামেশন রিটার্ন মাইনাস expected return হোল স্কয়ার পি, অর্থাৎ পিতে প্রবাবিলিটি। তো আমরা যখন এটা পেয়ে গেলাম, এটা সূত্র, এটা পাইতে গেলে আমাকে কি করতে হবে, রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি, এর মানটা বার করে নিতে হবে। এর মানটা বার করতে গেলে আমাদেরকে আমরা একটা চার্ট আকারে প্রকাশ করতে পারি। তো এখানে আমরা যেটা প্রথমত করব, এখানে কি রয়েছে যে প্রবাবিলিটি রিটার্ন, আমরা আগে রিটার্নটা লিখে ফেলি। রিটার্ন প্রবাবিলিটি তারপরে এই রিটার্নটাকে আর দ্বারা, প্রবাবিলিটিকে পি দ্বারা, তারপরে রিটার্ন মানে expected return, return minus expected return whole square into p, যেটা আসবে। তাহলে আমরা এটা যদি আমরা লিখে ফেলি এবং এটা আমরা বার করতে পারি, তাহলে এটা সামেশনটা যেটা হবে তার উপর রুট করলে আমাদের এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাইর হয়ে যাবে। তো দেখি এখানে রিটার্ন কত আছে, 20%, 5%, 12%। ওকে, এবার আমরা
প্রবাবিলিটি লিখব 0.30 0.40 0.30 এটা হচ্ছে প্রবাবিলিটি পেয়ে গেলাম। এখন এটার সাথে এটা আমরা প্রবাবিলিটি পেয়ে গেলাম, এটার সাথে আমরা এক্সপেক্টেড রিটার্ন, আমরা আগের অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন পেয়েছিলাম কত 11.6। তো 11.6 যখন পেয়েছিলাম তখন আমার রিটার্ন কত ছিল, এখানে অর্থ হচ্ছে 0.6, এটা হচ্ছে আমাদের 11.6% যেটা, সেটাকে আমরা এভাবে লিখতে পারি পয়েন্ট আকারে। তো এখানে এক্সপেক্টেড রিটার্ন কত, রিটার্ন আমার কত 0.20 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.116, তাহলে এখানে চলে আসতেছে কত 0.0844। এখন এটার সাথে যেটা পেয়ে গেলাম এটাকে আমরা ডাবল করতে হবে এখানে, অর্থাৎ হোল স্কোয়ার করতে হবে। এটার উপর যদি আমি হোল স্কোয়ার করি তাহলে পাওয়ার 2, তাহলে চলে আসতেছে পাওয়ার 2। তো একটা আসতেছে, যেটা আসতেছে তারপর তার সাথে আমরা যদি এই রিটার্ন গুণ কি বলে প্রবাবিলিটি গুণ করি তাহলে ইনটু প্রবাবিলিটি কত আসতেছে, এখানে 3.30 আমার চলে আসতেছে 0.0021168। এটা আমরা একবারে সব পেয়ে গেলাম। এবার আমরা এটা করব যে রিটার্ন কত 0.05 মাইনাস প্রবাবিলিটি কত 0.40, যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস 0.35, এটা আসতেছে। এটা যদি আমি পেয়ে থাকি এটাকে আমরা কি করব হোল স্কোয়ার করবো এটার অর্থ এটা যেটা পেলাম এটা সে আমরা কি করব হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ার করার পরে যেটা আসবে সেটাকে আমরা কি করব পাওয়ার 2 দেব, ডাবল করব, করলে যেটা আসে সেটা হচ্ছে যেটা আসতেছে সেটা হচ্ছে 0.1225। এটাকে আমরা কি করব প্রবাবিলিটি দিয়ে গুণ করব, পি দিয়ে প্রবাবিলিটি এই পি দিয়ে গুণ করব, তাহলে এর প্রবাবিলিটি কত 0.40, তাহলে চলে আসতেছে সরি আমি আর একটু চেক করে নিই, এটা আসতেছে এখানে আসছে 0.05 মাইনাস 0.40, তাহলে আসতেছে 66 আসতেছে। ও সরি 0.116 এটা আসে। তাহলে আমার কত আসতেছে এখানে যেহেতু এক্সপেক্টেড রিটার্ন দ্বারা আমরা মাইনাস করবো, এক্সপেক্টেড রিটার্ন হলে আমাদের এখানে কত হচ্ছে 66 চলে আসতেছে, 0.066 চলে আসতেছে। আচ্ছা, এটা 0.066 এটার সাথে আমরা এটাকে আমরা পাওয়ার 2 দেব, যেটা আসে তার সাথে আমরা প্রবাবিলিটি গুণ করব 0.40, তাহলে চলে আসতেছে 0.0146176। এরপরে আমরা
তৃতীয় নম্বরে আসবো। তৃতীয় নম্বরে আসে 0.12 মাইনাস 0.116, তাহলে 0.00 আসে 0.004 আসে। এটাকে আমরা ডাবল করব, অর্থাৎ হোল স্কোয়ার করব। স্কোয়ার করলে আমার কি আসে, যেটা আসে সেটা দিয়ে আমরা 0.30কে গুণ করব ইন্টু 0.30, যেটা আসতেছে সেটি হচ্ছে 0.0031962। তো আমার এটা চলে আসছে সরি, একটু আবার চেক করে নিই। .12 মাইনাস 0.116 যেটা আসতেছে সেটাকে পাওয়ার করব। পাওয়ার করলে চলে আসে আমার 0.000016, তারপরে প্রবাবিলিটি ইন্টু 0.30, তাহলে এখানে এটা আসতেছে না, এটা আসতেছে 1 2 3 4 5 4 8, এটা চলে আসতেছে। তো দেখো আমরা এই তিনটে পেয়ে গেলাম। এখন এটা যদি আমি যোগ করি তাহলে সামেশন রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন ইন্টু প্রবাবিলিটি ইকুয়াল, এটা যোগ করব। যোগ করলে কত আসে দেখো, এটা যোগ 0.0146176 যোগ 0.0021168, যেটা আসতেছে 0.6.0.066 পাওয়ার 2, যেটা আসে 0.6 পাওয়ার 2, যেটা আসতেছে সেটার সাথে আমরা 0.4 গুণ করব। কোন করলে এটা, সরি এটাও ভুল হয়েছে, এটা আমরা 0.0017424। এখন আমরা একটা যোগ করব, যোগ 0.0000048 যোগ 0.0021168, যেটা আসতেছে সেটি হচ্ছে
0.03864 এটা চলে আসতেছে। আমরা এভাবে বার করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল এক্সপেক্টেড রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি এর মানটা আমরা টোটাল যোগকে যেটা পেলাম সেটা হচ্ছে এটার উপর আমরা যদি এই মানটা যে এটা তো পেয়ে গেলাম, এটার মান তো এখানে পেয়ে গেলাম, এখন এটা আমরা যদি রুট করে দিই তাহলে রুট 0.03864 তাহলে আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে 6.21% এটা চলে আসতেছে। তার অর্থ হচ্ছে যে 0.0621 এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে এই পার্সেন্টটা চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এক্সপেক্টেড রিটার্ন বার করলাম আর ওই এক্সপেক্টেড রিটার্ন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করে ফেললাম। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা হলো, এভাবে এই অঙ্কগুলি সমাধান করতে হবে। এবং এই অঙ্কটা হচ্ছে যে তোমাদের 2014 সালে বিবিএস পাস কোর্সে চলে এসেছিল। এখন দেখো আরেকটি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন অফ ফরহাদ লিমিটেড। এটা হচ্ছে স্টক এ এন্ড স্টক বি এক্সপেক্টেড রিটার্ন 0.12 and 0.18 আর ওয়েট। এখানে নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে ওয়েট। ওয়েট কত? 0.40 0.60 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেওয়া রয়েছে, সেটা আছে 0.06 and 1.1। এখানে বলছে রিপোর্ট কি বলছে যে রিটার্ন অন পোর্টফোলিও এবং রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই জিনিসটা আমাদের বাজেট বলছে এখানে মিস্টার এ আমরা 2011 সালে এসেছিল অঙ্কটি। তো এই অঙ্কটি রয়েছে, সেটা যদি আমরা বার করতে যাই, প্রথমত বলছে রিটার্ন অন পোর্টফোলিও। তো রিটার্ন অন পোর্টফোলিও তো আমরা জানি রিটার্ন পোর্টফোলিও সূত্রটা কি হবে? রিটার্ন অন পোর্টফোলিও কি আর দ্বারা প্রকাশ করা, এটা আর রিটার্ন এবং পিতে পোর্টফোলিও। এখন এই রিটার্ন অন পোর্টফোলিও সূত্রটাকে এখানে যে ওয়েট রয়েছে, তাহলে আমার সূত্রটা কি রকম হবে? তাহলে এখানে এক্সপেক্টেড রিটার্ন যেটা আছে তার সাথে ওয়েটটা গুণ করে যোগ করতে হবে। তাহলে দেখো রিটার্ন এ তারপর ওয়েট এ প্লাস রিটার্ন বি ওয়েট বি, এটা তার। এখন আমরা এই ইনফরমেশন অনুযায়ী আমরা বসাবো। তাহলে রিটার্ন এ 0.12 ইনটু ওয়েট কত 0.40 প্লাস রিটার্ন 18 ইনটু 0.60। এটা হচ্ছে আমার ইনফরমেশন বসাতাম। এবার দেখো এটা আমরা গুণ করবো 0.12 ইনটু 0.40, যেটা আসতেছে সেটা হচ্ছে 0.08, তারপরে 0.18 ইনটু 0.06 0.60, এটা হচ্ছে 0.108 তাহলে 0.108 যোগ 0.048 তাহলে সেটা আসতেছে
0.156 আমরা এটা পাচ্ছি এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 15.6%। তো আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও যেটা আছে, রিটার্ন অন পোর্টফোলিও সেটা হচ্ছে 15.6%। ওকে, তো আমরা এই সূত্র অনুযায়ী আমরা এই রিটার্ন অন পোর্টফোলিওটা আমরা বার করে ফেললাম। এবার আমরা রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। তো আগের অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা রিটার্ন অন তাহলে রিটার্ন অন পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু দেওয়া রয়েছে, তবে স্টক বি এবং স্টক এ এই দুটো স্টক বি এবং স্টক এর আলাদা আলাদা করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে এবং এখানে ওয়েট রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে এটা হচ্ছে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইনটু আমরা যেটা পেলাম ওয়েট এ প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি ওয়েট বি। আমরা এই সূত্র অনুযায়ী তবে স্ট্যান্ডার্ড স্কোয়ার দিতে হবে, ওয়েট স্কোয়ার দিতে হবে, স্ট্যান্ডার্ড স্কোয়ার দিতে হবে, ওয়েট স্কোয়ার। এটা হচ্ছে এই অনুযায়ী আমরা সাধারণ কথাগুলি আমরা এটা পেয়ে যাব। এখানে দেখো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ কত আছে 0.06, হবে আবার ওয়েট স্কয়ার, ওয়েট কত 0.40 স্কয়ার প্লাস বি কত আছে 0.12 আর 0.6। এখন এটাকে আমরা কি করব 0.06 power 2 that's equal to 0.0036 plus 0.40 to the power 2 কত আসে 2 0.16 plus 0.12 power 2 0.0144 into 0.60 power 2 তাহলে 0.6 এটা এখন যোগ করব তাহলে আসছে আমার 0.0036 into 0.16 তাহলে আসছে 1000576। এবার আসি এটা 0.01 44 into 0.36 12 এটা 0.0051 তাহলে আমরা পেয়ে গেলাম। এটার সাথে এটা যোগ 0.000576
তাহলে এটার সাথে আমরা কি করব, এটাকে আমরা প্রুফ করে নেব। 0.0024 হবে, তারপরে 0.0024422 চলে আসতেছে 0.049411024। অর্থাৎ যদি আমরা এটাকে গুণ দিই, এটা আমার চোখে ভুলে গেছে। এটার সাথে আমরা যখন 100 করবো, তাহলে এটা হচ্ছে আসবে তখন আমরা 0.576 এটা চলে আসবে মাত্র 0.7589। এটা যদি আমরা 100 গুণ করি তাহলে 7.5% আমার এই পার্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ওয়েট এবং স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এরপর বিভিন্ন বিভিন্ন অঙ্ক আমরা করলাম এবং এই অঙ্কগুলো মধ্যে আমরা এগুলো করতে পারি। আজকে এই পর্যন্তই এই অঙ্কে আমরা শেষ করতেছি এবং এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা শেষ করলাম। তো এর পরবর্তীতে আমরা নতুন একটা আলোচনা করবো, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।